হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ টিউটর। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে পড়াবো ক্লাস 6-এর নিজে করি 19.2 পেজ নম্বর 223। দাগের অঙ্কটা কি বলছে দেখো, ভালো করে আগে অঙ্কটা পড়ে নাও। কি বলছে? বলছে দেবুবাবু নতুন বাড়ি বানিয়েছেন। আজ তিনি নিজেই তার বাড়ির দুটি সমান মাপের জানালা রং করবেন। দুটো জানালা রং করবেন। প্রতি জানালার আবার কটা করে পাল্লা? দুটো করে পাল্লা। যদি প্রতিটি পাল্লা রং করতে তার 2 ঘন্টা 15 মিনিট করে সময় লাগে, তবে দেবুবাবু দুটি জানালা রং করতে মোট কত সময় লাগে? দুটো জানালা এবং একটা জানালায় কটা করে পাল্লা? দুটো করে পাল্লা। তাহলে মোট কটা পাল্লা হলো? এই একটা জানালায় দুটো আর একটা জানালায় দুটো, তার মানে মোট 4টে পাল্লা। এবার একটা পাল্লা রং করতে সময় লাগছে বলছে 2 ঘন্টা 15 মিনিট। ঠিক আছে, তাহলে 4টে পাল্লা রং করতে কত সময় লাগবে? 4 দিয়ে গুণ করলে পেয়ে যাবো আমরা সময়টা। ঠিক আছে, তাহলে একের দাগে একটি জানালায় দুটি পাল্লা। ঠিক আছে, একটি জানালায় দুটি পাল্লা, তাহলে দুটি জানালায় কটা হবে? 2 গুণিত 2 সমান 4টি পাল্লা। 4টি পাল্লা। ঠিক আছে, তাহলে দুটি জানালায় কটা পাল্লা হলো? 4টে পাল্লা হলো। এবার একটা পাল্লা রং করতে কত সময় লাগে? সময় লাগে একটা পাল্লা রং করতে সময় লাগে কত বলেছে? 2 ঘন্টা 15 মিনিট। সময় লাগে 2 ঘন্টা 15 মিনিট। ঠিক আছে, একটা পাল্লা রং করতে সময় লাগে 2 ঘন্টা 15 মিনিট। তাহলে আবার 4টে পাল্লা আছে, তাহলে 4টে পাল্লা রং করতে সময় লাগে এই সমান 2 ঘন্টা 15 মিনিট গুণিত কত? এটা গুণিত কত? 4। তাহলে এইটা আমায় গুণ করে বসাতে হবে কত হচ্ছে। তো গুণটা আমি এখানে করছি, দেখো 2 ঘন্টা 15 মিনিট। ঠিক আছে, এইটাকে আমি 4 দিয়ে গুণ করব। দেখো এখানে গুণটা কেমন ভাবে করব? এই ঘন্টাকে আমি 4 দিয়ে গুণ করব। প্রথম 4 দুগুণে কত হচ্ছে? 8 ঘন্টা। ঠিক আছে, এবার 15 মিনিটটাকেও আমি 4 দিয়ে গুণ করব, তাহলে 4 15 কত হয়ে যাবে? 60 মিনিট। এবার কি হলো? সমান সমান দিই, দেখো 8 ঘন্টা 60 মিনিট। এবার 60 মিনিট মানে কত ঘন্টা? 1 ঘন্টা। তাহলে 60 মিনিট 1 ঘন্টা মানে 8 + 1 ঘন্টা হয়ে গেল, তার মানে 9 ঘন্টা। তাহলে উত্তরটা এখানে তাহলে কি লিখবো? 9 ঘন্টা। তাহলে এটাই উত্তর হয়ে গেল। এরপরে 2-এর দাগের অঙ্কটা কি বলছে? বলছে ফণিদা 11 ঘন্টা 36 মিনিটে একই রকম 4টে মাটির মূর্তি তৈরি করতে পারে। কত? 11 ঘন্টা 36 মিনিটে 4টে মূর্তি তৈরি করতে পারে। যদি একটি মূর্তি তৈরি করেন তবে ফণিদার কত সময় লাগে? তাহলে 4টে মূর্তি তৈরি করতে সময় লাগে 11 ঘন্টা 36 মিনিট। তাহলে 4টি মূর্তি তৈরি করতে সময় লাগে 4টে মূর্তি তৈরি করতে সময় লাগে 11 ঘন্টা 36 মিনিট। 11 ঘন্টা 36 মিনিট। ঠিক আছে, তাহলে একটা মূর্তি তৈরি করতে কত সময় লাগবে? একটা মূর্তি তৈরি করতে সময় লাগে, তাহলে এই 11 ঘন্টা
36 মিনিট ভাজিত কত 4, 4 দিয়ে ভাগ করব। এখানে আমি উত্তরটা লিখব। তো এখানে ভাগটা করছে দেখো, 11 ঘন্টা 36 মিনিটকে কত দিয়ে ভাগ করব, 4 দিয়ে ভাগ করব। প্রথমে এই ঘন্টাটাকে আগে ভাগ করব, মানে 11 কাছে যদি 4 নিয়ে যাই তাহলে কত হচ্ছে, 4 দুগুণে 8, তাহলে 8, 9, 10, 11, 3 ঘন্টা অবশিষ্ট থাকছে। এখানে 3 ঘন্টা অবশিষ্ট থাকছে, কিন্তু এই 3 ঘন্টাকে 4 দিয়ে আর ভাগ করতে পারবো না। তখন কি করব, এই ঘন্টাটাকে আমি মিনিট করব। ঘন্টাটাকে মিনিট করব কিভাবে, 60 দিয়ে গুণ করব, 3 6 18, 180 মিনিট। তাহলে এইটাকে যদি আমি 60 দিয়ে গুণ করি তাহলে 3 6 180 মিনিট হয়ে গেল। ঠিক আছে, এইটা আমার যেটা এলো এটা হচ্ছে ঘন্টা, 2 ঘন্টা এলো। এইবার আমি এই 3 ঘন্টাটা কিন্তু আর রইল না, আমি 180 মিনিট নিয়ে নিলাম। আর এখানে কত আছে, 36 মিনিট আছে, এটাকে আমি যোগ করে নিলাম এর সঙ্গে। তাহলে 6 হলো, 8 আর 3 11 হলো, 1 আর 1 2 হলো, 216 মিনিট হলো। এইবার 4 দিয়ে 216কে ভাগ করবো। দেখো 4 5 এ 20, বিয়োগ করে 1 হলো, আর এই 6 নামলো 16, তাহলে 4 4 এ 16, বিয়োগ করে 0, তাহলে এটা 54 মিনিট হয়ে গেল। তাহলে আমার উত্তর কত হয়ে গেল, 2 ঘন্টা 54 মিনিট। তাহলে এখানে উত্তরটা লিখবো 2 ঘন্টা 54 মিনিট, এটা অ্যান্সার। ঠিক আছে, তাহলে এখানে আমি ভাগটা কিভাবে করলাম, এই 4 দিয়ে আগে 4 দুগুণে 8, অর্থাৎ ঘন্টার কাছে যত যাবে আমি তত খাওয়ালাম। 3 ঘন্টা অবশিষ্ট রইল, যেহেতু 3-এর কাছে 4 যাবে না, তাহলে আমার উপায় কি আছে, ঘন্টাটাকে আমার মিনিটে ট্রান্সফার করা। তো 3কে আমি 60 দিয়ে গুণ করলাম, 60 দিয়ে গুণ করা মানে সেটা মিনিটে চলে গেল, তার মানে 300 180 মিনিট হয়ে গেল। তাহলে 3 ঘন্টাটা আমার আর রইল না, তাহলে মিনিটে কনভার্ট হয়ে গেল 180। এবার 36 মিনিট এখানে রয়েছে, তাহলে এই 180-র সঙ্গে 36 যোগ করবো, করে কত হলো 216। এবার এই 216কে আমি 4 দিয়ে ভাগ করলাম, দেখলাম 54, আমার উত্তর চলে এলো। তাহলে 2 ঘন্টা 54 মিনিট আমার অ্যান্সার হয়ে গেল। অর্থাৎ একটি মূর্তি তৈরি করতে সময় লাগে 2 ঘন্টা 54 মিনিট। দেখো 3 ঘন্টা 26 মিনিটকে 4 দিয়ে গুণ করতে বলেছে, কত ঘন্টা কত মিনিট, এটা হচ্ছে 3-এর দাগের এই অঙ্ক। দেখো 3 ঘন্টা 26 মিনিট, এটাকে 4 দিয়ে গুণ করছি, এই তাহলে কত হচ্ছে, 4 3-এ 12, 12 ঘন্টা। আর এই 26কে 4 দিয়ে গুণ করলে দেখো 4 6 24-এর 4, হাতে 2, 4 দুগুণে 8 আর 2-এ 10, 104 মিনিট হলো। এইবার কি করব, এইটা 12 ঘন্টা হলো, আর এই 104টাকে কি লিখবো, দেখো 60 যুক্ত 104 থেকে আমি যদি 60 বিয়োগ করি তাহলে কত হচ্ছে, 4 6 5 10, 4 দিন, তার মানে 44। 60 যুক্ত 44 সমান 104, এত মিনিট। তাহলে 12 ঘন্টা। আচ্ছা, এইবার দেখো 60 মিনিটে কত হয়, 1 ঘন্টা। তাহলে এই 60 মিনিটটাকে আমি এখান থেকে তুলে নিয়ে এর সঙ্গে 1 ঘন্টা আমি যোগ করে দিচ্ছি, এই ঘন্টা, আর 44 মিনিট পড়ে রইল, 44 মিনিট। অর্থাৎ 12 আর 1 13, 13 ঘন্টা 44 মিনিট। বিয়ের অঙ্কটা আছে 7 ঘন্টা 13 মিনিট গুণিত 12 সমান কত ঘন্টা কত মিনিট। দেখো 7 ঘন্টা 13 মিনিট, 7 ঘন্টা 13 মিনিটকে 12 দিয়ে গুণ করব। এবার 12, 7কে 12 দিয়ে গুণ করলে কত হয়, 12 নামতা করলে 12 7 12 কত হয়, 84। তাহলে 84 ঘন্টা। আর 13কে 12 দিয়ে গুণ করলে দেখো আমি পাশে গুণটা করছি, 2 3 6, 2 1 2, 1 3 3, 1 1 1, তাহলে 6 3 আর 2 5 1, তাহলে 156 মিনিট। ঠিক আছে,
এইবার দেখো এইটা হয়ে গেল 84 ঘন্টা। 156টাকে দেখো আমি যদি 60 দিয়ে ভাগ করি তাহলে 60 দুগুণে 120, তাহলে 6 আর 3 36। তার মানে 156টাকে লিখতে পারবো 60 গুণিত 2, মানে 60 দুগুণে 120, তার সঙ্গে কত যোগ করতে পারবো 36, সেই জন্য 60 গুণিত 2 যুক্ত 36 এত মিনিট। তার মানে 60 কবার রয়েছে, দুবার রয়েছে, তাই তো? 60 কবার রয়েছে, দুবার রয়েছে। তার মানে এইখান থেকে আমি কত পাচ্ছি, 2 ঘন্টা পাচ্ছি। অর্থাৎ 84 যুক্ত 2 এত ঘন্টা হলো, আর 36 মিনিট পড়ে রইল। তাহলে 84 আর 2 86 ঘন্টা 36 মিনিট। এটা কত ঘন্টা কত মিনিট, মানে 86 ঘন্টা 36 মিনিট। সি এর অঙ্ক হবে যে 3 ঘন্টা 27 মিনিট ভাজিত 9 সমান কত মিনিট কত সেকেন্ড। 3 ঘন্টা 27 মিনিট, এইটাকে আমি কত দিয়ে ভাগ করবো, 9 দিয়ে। তাহলে 3 ঘন্টার কাছে 9 তো ভাগ করা যাবে না, তাহলে আমি যদি এইখানে ঘন্টা, এইখানে মিনিট, আর যদি এখানে সেকেন্ড হয়, ঠিক আছে, তাহলে 9 0 0 হলো, তাহলে 3 এলো, বোঝা গেল? তাহলে 3 ঘন্টা। এইবার 3 ঘন্টাটাকে আমি কি করব, 60 দিয়ে গুণ করে মিনিটে নিয়ে যাব, 3 6 180 মিনিট হলো। তার সঙ্গে এবার কত যোগ হবে, 27 যোগ হবে, 7 আর 9 10 শূন্য হাতে 1 1 আর 1 2, 207 হলো। 207 এর কাছে 9 যাবে, দেখো যেহেতু মিনিটে, 9 দুগুণে 18, 8 কয় দিয়ে 10 2 দিতে, 1 আর 1 2 2 দিয়ে মিলে গেল 0, আর এটা হচ্ছে 7, 9 3 3 9 27 0, ঠিক আছে। তার মানে সেকেন্ডের কিছু এলো না, 23 মিনিট এলো 0 সেকেন্ড। তাহলে উত্তরটা কি লিখব, 23 মিনিট 0 সেকেন্ড। যেহেতু কত মিনিট কত সেকেন্ড বলেছে, তাহলে লিখতে পারবো 23 মিনিট 0 সেকেন্ড। ডি এর অঙ্কটা আছে 15 ঘন্টা ভাজিত 12 সমান কত ঘন্টা কত মিনিট। তাহলে 15 ঘন্টা, মিনিট সেকেন্ড যেহেতু নেই, আমি এখানে 0 মিনিট করে নিলাম, 0 সেকেন্ড করে নিলাম, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এই এবার দেখো 12 দিয়ে ভাগ করছি, এইখানে ঘন্টা, এখানে মিনিট, এখানে সেকেন্ড, তাহলে 12 1 12, 3 ঘন্টা, 3 ঘন্টা হলো। এইবার 3 ঘন্টা পড়ে রইল, মানে 3 এর কাছে 12 যাচ্ছে না, তখন কি করব, 3 কে 60 দিয়ে গুণ করে 3 6 18 180 মিনিট হলো। এইবার 12 দেখো 12 দিয়ে যাচ্ছে, 12 1 12, 6 0 5 12 60, তাহলে মিলে গেল। তাহলে এখানে কি হচ্ছে, 1 ঘন্টা 15 মিনিট, মানে 1 ঘন্টা 15 মিনিট 0 সেকেন্ড, এটাই হচ্ছে অ্যান্সার। কত ঘন্টা কত মিনিট বলেছে, 1 ঘন্টা 15 মিনিট উত্তর। তো 6 ঘন্টা 18 সেকেন্ড ভাজিত 9 সমান ড্যাশ মিনিট ড্যাশ সেকেন্ড। তাহলে 6 ঘন্টা, এবার যেহেতু মিনিটের ঘরটা নেই, তাহলে আমি 0 মিনিট করে নিচ্ছি, আর হচ্ছে 18 সেকেন্ড। এবার এটাকে ভাগ করব কততে, 9 দিয়ে, এটা ঘন্টা, এটা মিনিট, এটা সেকেন্ড। তাহলে 9 6 এর কাছে যাবে না, তাহলে 9 0 0, তাহলে 6 ঘন্টা, 6 ঘন্টা থেকে মিনিটে ট্রান্সফার করলে কি হবে, কনভার্ট করলে 6 কে 60 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 60 কে 6 দিয়ে গুণ করলে 6 0 0 6 6 36, তাহলে এখানে হলো 360 মিনিট।
এইবার 9 4 36, 0 9 0 0 মিলে গেল। এইবার 18 সেকেন্ডটাকে নামাবো। 18 সেকেন্ডটাকে দেখো 9 দুগুণে 18 মিলে গেল। তাহলে কি হলো? 40 মিনিট 2 সেকেন্ড। 40 মিনিট 2 সেকেন্ড। এফেক্টটা বলছে 5 ঘন্টা 10 মিনিট 4 সেকেন্ড ভাজিত 4 সমান কত ঘন্টা কত মিনিট কত সেকেন্ড। 5 ঘন্টা 10 মিনিট 4 সেকেন্ড। এইটাকে কত দিয়ে ভাগ করবো? 4 দিয়ে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ঘন্টা, এই হচ্ছে মিনিট, এই হচ্ছে সেকেন্ড। তাহলে 4 একে 4, এই তাহলে 1 ঘন্টা হলো। এবার 1 ঘন্টাকে আমার কিসে নিয়ে যেতে হবে? মিনিটে। তাহলে 1 ঘন্টা মানে হচ্ছে 60 মিনিট হলো। এর সঙ্গে 10 মিনিট যোগ হবে, 60 আর 10 70 মিনিট হলো। এবার 4 একে 4, 3 হলো, আর এটা হচ্ছে 0 না, তাহলে 30, 4 7 28, 2 মিনিট হলো। ঠিক আছে, এইবার 2 মিনিটের কাছে 4 যাবে না, তাহলে এটাকে কি করব? 2 মিনিট মানে 2 গুণিত 60 সেকেন্ড, মানে 60 দুগুণে 120 সেকেন্ড। এর সঙ্গে এবার 4 সেকেন্ড যোগ হয়ে গেল, তাহলে কত হয়ে গেল? 124 সেকেন্ড। এইবার 4 3 12 হলো, 4 হলো, 4 একে 4। এই তাহলে কি হলো? 1 ঘন্টা 17 মিনিট 31 সেকেন্ড। এটা অ্যান্সার। 1 ঘন্টা 17 মিনিট 31 সেকেন্ড। দেখো জি এর অঙ্কটা কি আছে? 2 ঘন্টা 32 মিনিট 41 সেকেন্ড গুণিত 3 সমান কত ঘন্টা কত মিনিট কত সেকেন্ড। 2 ঘন্টা 32 মিনিট 41 সেকেন্ড, এটাকে আমি 3 দিয়ে গুণ করব। এই 3 দুগুণে কত? 6 ঘন্টা হলো। ঠিক আছে, আচ্ছা 32 কে 3 দিয়ে গুণ করলে 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 96 মিনিট হলো। আচ্ছা 41 কে 3 দিয়ে গুণ করলে 3 1 3 আর 3 4 12, 123 সেকেন্ড। এটা হলো। এইবার এগুলোকে ভেঙে দেখাচ্ছি, দেখো 6 ঘন্টা হলো। আচ্ছা 96টাকে আমরা কত লিখতে পারবো? 96 হচ্ছে 60 যুক্ত 36, 60 70 80 90 96, তাহলে এত মিনিট হলো। এইটা কি হবে? দেখো 120 যুক্ত 3 মানে 60 গুণিত 2, 60 দুগুণে 120, তার সঙ্গে আমি 3 যোগ করব, তাহলে 123 হলো এত সেকেন্ড। তাহলে এবার দেখো এখানে 60 মিনিট আছে, তাহলে 60 মিনিট মানে 1 ঘন্টা, তাহলে এটা 6 প্লাস 1 ঘন্টা হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এই 60টা চলে গেল, এখানে 36 আছে। আচ্ছা এখানে দেখো 60 গুণিত 2 সেকেন্ড মানে 2 মিনিট আসছে এখান থেকে, তাহলে 36 যুক্ত 2 মিনিট হলো, আর 3 সেকেন্ড এক্সট্রা পড়ে রইল। তাহলে 6 আর 1 7 ঘন্টা। আচ্ছা 7 ঘন্টা 36 আর 2 38 মিনিট আর 3 সেকেন্ড। এটা অ্যান্সার। তাহলে আমাদের নিজে করি 19.2 আর পেজ নম্বর 223 এর অঙ্কগুলো শেষ হয়ে গেল। এবং তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে এবং শেয়ার করবে। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে।